বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তবে কোনো পরিস্থিতিতেই তা সফল হবে না। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে দেশকে সকল সেক্টরে ধ্বংস করেছে। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য সরকার মাহবুব আহমেদ শামীম। বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণ সেই অপচেষ্টা ব্যর্থ করবে। তিনি উল্লেখ করেন, জনগণ নির্বাচন চায়, নির্ধারিত সময়ে নির্বাচন দিতে হবে। ইশরাক অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর ধরে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালালেও তার কোনো প্রমাণ দিতে পারেননি, বরং তারা দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত, তবে দেশের জনগণ তা হতে দেবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এসএম মফিজুল ইসলাম সরকার সহ স্থানীয় নেতাকর্মীরা। সেইখানের মধ্যে যাতে ডাক্তারদের উপস্থিতি 100% থাকে এবং তার মাধ্যমে যাতে প্রান্তিক পর্যায়ে সকল রোগী ঠিকমতো সেবা পায়, সেটা আমি সুনিশ্চিত করব। নির্বাচনকে বানচাল করার জন্য, পিছিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে। এটি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, জনগণের পক্ষে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং ৩১ দফা যদি তিনি বাস্তবায়নের সুযোগ পান, তাহলে অবশ্যই অক্ষরে অক্ষরে প্রত্যেকটি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।